আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মহিলাকে, একজন মা, একজন বোনকে মুমিনা নারী হওয়ার জন্য 9টি গুণের কথা বলেছেন। আসুন আমরা মিলিয়ে নিই এই গুণগুলা আমরা অর্জন করতে পেরেছি কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, التائبون العابدون الحامدون একজন নারীকে মুমিনা হওয়ার জন্য 9টি গুণের কথা বলেছেন। তার ভেতর সর্বপ্রথম গুণের কথা বলেছেন, মুমিনা নারী যারা হবে তাদের 1 নম্বর বৈশিষ্ট্য হলো, গুণ হলো, তারা তওবা করবে একজনের কাছে। তিনি বলেন আল্লাহ। 1 নম্বর গুণ হচ্ছে আত-তাইবুন, তারা তওবাকারী হবে। আমার মায়েরা, বিশ্বনবী বলেছেন এই পৃথিবীর সকল মানুষ তারা গুনাহ করে, তারা গুনাহ করতে পছন্দ করে, আর আল্লাহ ক্ষমা করতে ভালোবাসেন। এই পৃথিবীতে শুধুমাত্র নবী আলাইহিস সালামগণ, তাদের জীবনে কোনো গুনাহ নাই, কিন্তু যারাই মানুষ রয়েছে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ থাকবে, আল্লাহ পাকের হাবিব বলেছেন কুল্লুকুম খাত্তাউন, পৃথিবীর প্রতিটা মানুষ হলো পাপী। আর এই পাপী মানুষের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হলো যে মানুষ পাপ করবে, অন্যায় করবে, এরপরে সঙ্গে সঙ্গে পড়ে নেবে তাওবা আস্তাগফিরুল্লাহ। শ্রেষ্ঠ মানুষ হচ্ছে আমার মায়েরা, কান খুলে শুনুন। আমাদের চলতে ফিরতে চোখের গুনাহ হয়ে যেতে পারে। বিশ্বনবী বলেছেন মাদেরও মেয়েদেরও কিছু চোখে আমল রয়েছে। কোন দৃষ্টি যদি পুরুষের দিকে চলে যায়, কোন বোন যদি, কোন মা যদি তার দৃষ্টিটাকে নিম্নগামী করতে পারে, একজন যাদের মেয়েদের যা করলে যে সওয়াব হবে, অবশ্যই মালিক রব্বুল আলামিন সেই মা বোনদেরকে চোখটা নিম্নগামী করার জন্য অবশ্যই মালিক রব্বুল আলামিন সেই সওয়াব সেই মা বোনদের দিয়ে দেবেন। আস্তে আস্তে বলুন সুবহানাল্লাহ। চলতে চলার পথে ভুল হয়ে যেতে পারে, আমাদের জীবনে জিনার গুনাহ থাকতে পারে, পৃথিবীর কেউ দেখেনি, একজন দেখেছেন, তিনি আল্লাহ। পৃথিবীতে আপনি কি জিনা করেছেন কিনা সেইটা পৃথিবীর কেউ জানে না, আপনি ভালো জানেন, আল্লাহ ভালো জানেন। আপনি যদি তওবা করেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, রব্বুল আলামিন জীবনে আমি যে জিনা করেছি আজকে থেকে তওবা করে নিলাম, আমার জীবনে আমি জিনার কাজ করব না, এমন তওবা যদি করতে পারেন, বিশ্ব নবী বলেছেন একজন নবজাতক বাচ্চা শিশু পৃথিবীতে ভূমিষ্ঠ হলে তার জীবনে যেমন গুনাহ থাকে না, ঠিক তেমনি ভাবে একজন মহিলা, একজন বোন, একজন নারী যদি এমন ভাবে তওবা করে আমি জীবনে কোনোদিন আর জিনা করব না, আল্লাহর হাবিব বললেন একজন নবজাতক বাচ্চা পৃথিবীতে ভূমিষ্ঠ হলে তার যেমন গুনাহ থাকে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের গুনাহ এমন ভাবে মাফ করে দেবে। আমার মায়েরা,
এই জন্য তওবা করতে হবে, এমন তওবা যে তওবার সঙ্গে থাকবে আপনার আবেগ, যে তওবার সঙ্গে থাকবে আপনার চোখের পানি। আপনি কি গুনাহ করেছেন, আপনি সিজদায় গিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলবেন রব্বুল আলামিন আমি আর এই অন্যায় করব না, আমি জিনা করব না, আমার দ্বারা পাপ কাজ করব না, আমি সালাত কাজা করেছি আর সালাত পড়ব না, রমজান মাসের রোজা আমার জন্য ফরজ ছিল, রোজা করি নাই, তেমন ভাবে এখন থেকে কাজা করব না, আমার সামর্থ্য দিয়েছিলেন, আমার হজ করার সামর্থ্য ছিল, হজ করিনি, আমি হজ করব, এমন ভাবে ফরজে আছে বিষয়গুলো রয়েছে, আমি পর্দা ঠিক মতো করি নাই, আমার পর্দার কারণে আমার চলাফেরায় জেনার গুনাহ হয়ে গিয়েছে, রব্বুল আলামিন আমি আর আজকে থেকে পর্দা ছেড়ে দেব না। এমন ভাবে যদি আপনি তওবা করতে পারেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আপনার তওবার সঙ্গে মিশ্রিত থাকবে চোখের পানি, আপনার তওবার সঙ্গে জড়িত থাকবে আবেগ। বিশ্ব নবী বলেছেন এই যে চোখের পানি, আপনি যদি কাঁদতে থাকেন আর কাঁদতে কাঁদতে চোখের পানি না বরাবর আসতে না আসতে জমিনে পড়তে না পড়তে আরশের মালিক রব্বুল আলামিন আপনার জীবনের সব গুনাহ রব্বুল আলামিন মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আমার মায়েরা, আমাদের জীবনে এমন কি গুনাহ রয়েছে, আমার মায়েরা, বনি ইসরাইল একজন ডাকাত ছিল, এই ডাকাত 99 জন মানুষকে হত্যা করেছে, সে জিনা করেছে, অন্যায় করেছে, মানুষের অর্থ আত্মসাৎ করেছে, চাঁদাবাজি করেছে, টেন্ডারবাজি করেছে, যত ধরনের অন্যায় রয়েছে এই ডাকাত করেছে। বিশ্ব নবী সাহাবীদের সামনে বর্ণনা করছেন বনি ইসরাইলের ঘটনা। এই ডাকাতটি 99 জন মানুষকে হত্যা করলো। এবার চিন্তা করলো, হারি আমার জীবনে আমি একজন নয়, 2 জন নয়, 99 জন মানুষকে হত্যা করলাম, আল্লাহ কি আমাকে মাফ করবে নাকি? এই চিন্তা যখন তার মনে আসলো, এই চিন্তা নিয়ে চলে গেল একজন খ্রিস্টান পাদ্রীর কাছে। খ্রিস্টান পাদ্রীর কাছে গিয়ে সে বলল, আমি 99 জন মানুষকে হত্যা করেছি, আমি ধর্ষণ করেছি, আমি ছিনতাই করেছি, এমন কোন অন্যায় নাই যে কাজ আমি করি নাই। আমার তোমার স্রষ্টা, তোমার গড কি হেল্প আস জাস্ট অ্যাজ দ্য সন অফ গড, তোমার গড কি আমাকে মাফ করবে কিনা? এবার এই খ্রিস্টান পাদ্রী বলল, এত বড় গুনাহ করেছিস, আল্লাহ তোরে গড তো তোরে মাফ করবে না। এবার বলল, গড যেহেতু মাফ করবেই না, তোর বেঁচে থেকে না তুইও মারা যা। সঙ্গে সঙ্গে হত্যা করেছে। পূর্ণ হয়ে গেল 100 জন। 100 জনকে হত্যা করার পরে আবার চিন্তা করলো, আহারে আবার একজনকে খুন করে ফেললাম। এবার সেই যুগে একজন আলিম ছিলেন, একজন আল্লাহর ওলি ছিল। এবার অনুশোচিত হয়ে গিয়া সে করলো কি, ওই আলিমের কাছে গিয়া বললো, আমি একজন নয়, 2 জন নয়, 100 জন ব্যক্তিকে মার্ডার করেছি। আমার জীবনে এমন কোনো গুনাহ নাই যে আমি করি নাই, আল্লাহ পাক বলেন কি মাফ করবে কিনা? এবার ওই রাহিব আল্লাহর ওলি বললেন, আল্লাহর মাহবুব বান্দা আলিম বললেন, তুমি এমন কি পাপ করেছো, এমন কি অন্যায় করেছো, তোমার পাপ যদি হয়ে যায় খালের পানির সমান, আমার আল্লাহর দয়া হচ্ছে সাগরের পানির সমান। তোমার পাপ যদি হয়ে যায় পাহাড় পরিমাণ সমান, আমার আল্লাহর দয়া হতেছে আকাশের সমান। তুমি যতই গুনাহ করো, যদি তুমি আল্লাহর কাছে এমন তওবা করো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, এমন ওয়াদা রব্বুল আলামিনের কাছে যদি তুমি দাও যে তুমি আর কোনোদিন এমন ভাবে মানুষ হত্যা করবে না, আর কোনোদিন জিনা করবে না, আর কোনোদিন মানুষের অর্থ আত্মসাৎ করবে না, এমন ওয়াদা যদি দিতে পারো, তাহলে আল্লাহ তাআলা তোমার জীবনের সব গুনাহগুলি মাফ করে দেবে। পৃথিবীতে বিশ্ব নবী বলেছেন, কেউ যদি একজন মানুষকে হত্যা করলো, সে গোটা জাতিকেই হত্যা করলো। তাহলে আপনাদের দ্বারা এত বড় গুনাহ হয় নাই যে আপনি কোন মানুষকে হত্যা করেছেন। যদি 100 জন মানুষকে খুন করার পরে সে আল্লাহর কাছে মাফ পেয়ে যায়, এমন সময় এই লোকটা যখন ইন্তেকাল করলেন,
তখন এই রাহেব বলল, তুমি যে এই যে এতগুলি খুন করেছ, শর্ত হচ্ছে তুমি মাফ পাবা, তবে শর্ত হচ্ছে একটা, তুমি যে জনপদে রয়েছ এই জনপদটা তো ভালো নয়, এই জায়গা ছেড়ে দিয়ে তোমার ভালো কোনো নগরীতে চলে যেতে হবে। এবার যখন ভালো নগরীতে চলে যাবে, নিয়ম করেছে আমি ভালো হয়ে যাব, এই চিন্তা করে বাড়ি থেকে বের হয়েছে। বাড়ি থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে মালাকুল মউত আজরাইল এসে জানটা কবজ করে নিল। এবার জাহান্নামের ফেরেশতা যারা রয়েছে তার রূহটাকে নিয়ে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে, জান্নাতের ফেরেশতা যারা রয়েছে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে। এমন সময় যখন দুইজন টানাটানি শুরু করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও ফেরেশতারা, তোমাদের টানাটানির দরকার নাই, আমি তোমাদেরকে জান্নাত থেকে একটি রেশমি রুমাল তোমাদের জন্য পাঠিয়ে দিতেছি। এই রুমালটা নিয়ে তুমি চলে যাও, আর একটা দড়ি দিয়ে দিচ্ছি, ফিতাটা দিয়ে দিচ্ছি। এই ফিতা দিয়া মক্কা বাড়ি থেকে তার দূরত্ব বেশি না, যেই জনপদে যাচ্ছে সেই জনপদের দূরত্বই বেশি। যেখানের দূরত্ব কাছে হবে সেই সকল ফেরেশতারা তার রূহটাকে নিয়ে জান্নাতে, ফেরেশতারা জান্নাতে যাবে, জাহান্নামে ফেরেশতারা জাহান্নামে যাবে। এখন দেখো মাপো কোন জায়গায় তার দূরত্ব। এখন এই ডাকাত তো বাড়ি থেকে বের হয়েছিল, এইখানেই তো কাছে, আর ভালো জায়গা যেটা সেইটাই তো অনেক দূরে, বহু দূরে। আমার মায়েরা, কিন্তু আল্লাহ তো সেই আল্লাহ যে আল্লাহ নিষ্প্রাণকে প্রাণ দিতে পারেন, যে আল্লাহ তাআলা ওর অস্তিত্বকে অস্তিত্ব দিতে পারেন। আল্লাহ তাআলা বাড়ির জমিন অর্ডার করলেন, বাড়ির দূর থেকে দূরান্তে চলে যা, আর ওই যে দূরের যে ভালো জায়গাটা ছিল সেই জমিনকে অর্ডার করলেন, জমিনের কাছে চলে আয়। আল্লাহ তাআলা অর্ডার করেন, সঙ্গে সঙ্গে বাড়িটা দূর থেকে দূরান্তে চলে যায়, আর ওই যে দূরের জমিনটা ভালো অঞ্চল সেটা কাছে চলে আসলো। এমন সময় আল্লাহ তাআলা বললেন, ওই যে দূরের জমিন কাছে চলে এসেছি, তাহলে এই ভালো ফেরেশতা যারা রয়েছে রূহটাকে নিয়ে তারা জান্নাতে চলে যাবে। শয়তান সে চিন্তা করলো, আমি তো এত আল্লাহর একজন সবচেয়ে কাছের ফেরেশতা ছিল এই আযাজিল শয়তান, কিন্তু সে আল্লাহর অর্ডারকে সে যখন সেই দিল না, আল্লাহর অর্ডারকে অর্ডার হিসেবে মেনে নিল না, আল্লাহ পাক বললেন, শয়তান রে তুই জান্নাত থেকে বেরিয়ে যা। এমন শয়তান বলল, আমি তো শ্রেষ্ঠ ফেরেশতা, আমলের দিক দিয়েও শ্রেষ্ঠ। রব্বুল আলামিন পৃথিবীতে মানুষ আমল করলে তার বিনিময় পায়, আমি তোমার কাছে আমার ইবাদতের মাধ্যমে বিনিময় চাই। এমন সময় আল্লাহ বললেন, কি চাস শয়তান বল। এবার শয়তান বলল, রব্বুল আলামিন আমার ইবাদতের বিনিময়ে আমি তো যেহেতু জান্নাত পাবো না, আমাকে জাহান্নামে যেতেই হবে, তবে আমার ইবাদতের বিনিময়ে আমি 5 মিনিট চাই, সেইটা হচ্ছে তোমার মাহবুব বান্দীদেরকে আমি জাহান্নামে নিয়ে যেতে চাই। এই জন্য আমি পাওয়ার চাই, শক্তি চাই। এখন আল্লাহ পাক বললেন, যা শয়তান, তোকে পাওয়ার দিয়ে দিলাম, তোরে শক্তি দিয়ে দিলাম। এবার যখন পাওয়ার পেয়ে গেলেন, এমন সময় রব্বুলকে বললেন, রব্বুল আলামিন আমি মানুষকে ডান দিক থেকে বাম দিক থেকে সামনে থেকে পেছন থেকে আমি মানুষকে ধোঁকা দিব, আমি তাদের শিরায় শিরায় গিয়ে আমি তাদেরকে ধোঁকা দিব। রব্বুল আলামিন ক্ষমতা দিয়ে দাও, মানুষকে জান্নাতি মানুষদেরকে জাহান্নামে বানানোর জন্য আমি চেষ্টা করব। এবার যখন এই চিন্তা করলো, এবার বলতেছি, যা তোর ক্ষমতা দিয়ে দিলাম, কিন্তু শয়তান শোন, তুই সারা জীবন আমার মাহবুব বান্দীদেরকে জাহান্নামে নিয়ে যাবে, কিন্তু একটা দিন আমার বান্দীগুলা গুনার দিকে অনুসূচিত হয়ে গিয়ে সিজদায় পড়ে গিয়ে, এই আমার কোন নারী, আমার কোন বান্দী যদি তারা চোখের পানি ফেলে আমার কাছে কান্নাকাটি করে, আমি তার জীবনের গুনাহগুলো মাফ করে দিই, তাদের জান্নাতি বানায় দিব। তুই শয়তান কি করবি কর। আমার মেয়েরা, শয়তান চাইবে জাহান্নামী বানানোর জন্য, আর আল্লাহ
পাক রব্বুল আলামিন আপনাদেরকে মাফ করতে চান, এই জন্য মাফের মতো মাফ চাইলে আল্লাহ পাক মাফ করবে। এই জন্য শর্ত হচ্ছে এমন তওবা তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহর কাছে ওয়াদা করতে হবে আমি আর জীবনে কোনোদিন অন্যায় করব না, আমি আর পাপ করব না। আমার মায়েরা, তাহলে 1 নম্বর গুণ হচ্ছে আত-তাইবুন। আপনি মুমিনা নারী কিনা, আল্লাহ বললেন যে তোমার এই গুণ যদি থাকে, তুমি রাস্তা দিয়ে চলছো, তোমার গুনাহ হয়ে যাচ্ছে, তুমি মুখ দিয়ে গালি দিয়ে ফেললা, তুমি ঝগড়া করে ফেললা, তুমি যদি এই গুণ অর্জন করতে পারো, আমি তো ঠিক করি নাই, আস্তাগফিরুল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে মাফ চাই, এই গুণটা আমার মায়েরা যদি অর্জন করতে পারেন, তাহলে বোঝা যাবে আপনি তওবাকারী বান্দীদের মধ্যে মুমিন একজন বান্দী, আল্লাহ যে বলেছেন কোরআনুল কারীমে, সেই গুণ অর্জন করতে পেরেছেন। আমার মায়েরা, তওবা শর্ত হওয়ার জন্য শর্ত হচ্ছে 5টি। তার ভেতর 1 নম্বর শর্ত হলো আপনাকে স্বীকার করতে হবে একজন পাপী, পাপের ঘরের পাপী। আল্লাহর কাছে বলতে হবে আমার চেয়ে পৃথিবীতে আর কোনো পাপী নাই, আমি হলাম পৃথিবীর শ্রেষ্ঠ পাপী। এইটা স্বীকার করতে হবে, অ্যাকনলেজমেন্ট। আপনাকে এটা স্বীকার করতে হবে যে আমি পাপী। যে মহিলা যে মুখ বন্ধ মনে করবে আমি পাপ করি নাই, বুঝতে হবে আপনার মধ্যে শয়তানের কুমন্ত্রণা রয়েছে। আল্লাহ পাকের হাবিব বললেন শর্ত হলো 1 নম্বর শর্ত হলো আপনি পাপ করেছেন, এটা স্বীকার করতে হবে যে আমি পাপী। আদম আলাইহিস সালাম ভুল করেছিলেন, আল্লাহর কাছে স্বীকার করেছিলেন তাহলে ভুল করেছে, আর পড়েছিলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তিনি স্বীকার করেছিলেন রব্বুল আলামিন আমি পাপ করেছি, রব্বানা আমার প্রতিপালক যালামনা জুলুম করেছি আনফুসানা আমার নফসের উপরে, ওয়া ইল্লাম তাগফির লানা আপনি যদি ক্ষমা না করেন, ওয়া তারহামনা আপনি যদি রহম না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন আমরা ধ্বংস হয়ে যাব, বরবাদ হয়ে যাব। আমার মায়েরা, নবী আলাইহিস সালাম ভুল করেছেন, মাফ চেয়েছেন, তারা মাফ করে দিয়েছেন। তাহলে 1 নম্বর শর্ত হচ্ছে স্বীকার করতে হবে, অ্যাকনলেজমেন্ট স্বীকার করে। 2 নম্বর হচ্ছে অনুতপ্ত হওয়া। আমার মায়েরা, অনুতপ্ত হওয়া লাগবে যে আমি ভুল করেছি, আল্লাহর কাছে মাফ চাইতে হবে যে আমি অনুতপ্ত, আমার এই পাপ করেছে জন্য অনুতপ্ত হতে হবে। 3 নম্বর শর্ত হলো পাপ কাজগুলো বন্ধ করে দিতে হবে। একটা একটা করে বাছাই করবেন আপনার জীবনে কি গুনাহ হয়ে যায়, বাছাই করবেন। আমি তো পর্দা মেইনটেইন করতে পারি না, বিশ্বনবী আল্লাহ তাআলা যে পর্দার বিধান দিয়েছেন আপনার হাতের কবজি আর মুখটা ছাড়া সবকিছু আবৃত করতে রাখতে হবে, আল্লাহ বলেছেন। তবে শর্ত হচ্ছে হাত আর এই যে মুখ ছাড়া পায়ের আঙ্গুলি সহ আপনাকে ঢেকে রাখতে হবে, মোজা ব্যবহার করতে হবে। আমার মায়েরা, আপনি রাস্তা দিয়ে বের হয়েছেন, আপনাকে ইসলাম এতটুকু অনুমতি দিয়েছেন, হাত বের করতে পারবেন আর মুখ বের করতে পারবেন। তবে একটা কথা হচ্ছে মুখ যেহেতু সব সৌন্দর্যের কেন্দ্রবিন্দু, সেন্টার, এই ক্ষেত্রে আপনি মুখটাও আবৃত রাখবেন, এমন ভাবে আপনাকে চলাফেরা করতে হবে। আপনার এই মুখ আর হাত ছাড়া যা আপনার যদি কোনো অঙ্গ দেখে তাহলে জিনার গুনাহ আপনার আমলনামায় উঠে যাবে। আমার মায়েরা, এই জন্য আপনি শুধুমাত্র হাতটা আর মুখটা বের করে রাখতে পারবেন, এই শরীয়ত আপনাকে অনুমতি দিয়েছে। বাইরে বের হবে খোলা রাখতে পারবেন, মুখটাও খোলা রাখতে পারবেন। তবে যেহেতু সৌন্দর্যের কেন্দ্রবিন্দু হচ্ছে চেহারা, চেহারা দেখলেই বোঝা যায় যে আপনি কতটুকু সুন্দর, এটা অনেকটা বোঝা যায় চেহারা। এই জন্য চেহারাটাকে আপনি আপনার পরে আমার কি গুনাহ হয়ে যায়, আপনি চিন্তা করলেন আমার নামাজ কাজা হয়ে যায়, এই দিক দিয়ে আপনার চিন্তা করতে হবে আপনার ঠিক মতো যেন নামাজটা কাজা না হয়ে যায়, ঠিক মতো নামাজ পড়তে পারেন। এখন বিষয় হলো অনেকেই বলছিলেন মসজিদে নামাজ পড়বে না, বাড়িতে নামাজ পড়বে। বিশ্ব নবী এমনও বলেছেন কেউ যদি কোন মায়েরা যদি বাড়িতেই সালাত আদায় করে মসজিদে পড়ার চেয়ে 27 গুণ সওয়াব তাদের আমলনামায় আল্লাহ পাক দিয়ে দেবেন। আপনার বাড়িতেই নামাজ পড়ার চেষ্টা করবেন, যেহেতু পর্দা সেই রকম
ব্যবস্থা নাই যে আপনার প্রকাশ্যে নামাজ পড়ার মতো মসজিদে গিয়ে পড়তে পারেন, এমন সুযোগ নাই। 3 নম্বর বলছিলাম পাপ কাজগুলো বন্ধ করতে হবে। এক একটা করে পাপ কাজগুলো আপনার দ্বারা কি হয়ে যায়, এখন তো প্রযুক্তির যুগ। যদি কোনো বেয়াগুনা পুরুষের সঙ্গে কথা বলে থাকেন, ফেসবুকে কথা বলেন, তাহলে ওইগুলো জিনার করা হয়ে যায়। তাহলে আপনাকে চিন্তা করতে হবে যে না না না, আমি এই ফোন দিয়ে কোনো বেগুনা পুরুষের সঙ্গে কথা বলবো না। এমন ভাবে আপনি গবেষণা করবেন, এক একটি করে চিন্তা করবেন কি কি গুনাহ হয়ে যায়, এমন ভাবে সার্চ করার পরে আপনি এই পাপ কাজগুলি বন্ধ করে দেবেন। 4 নাম্বার হলো এই পাপ কাজগুলি ঘৃণা করতে হবে। কি পাপ কাজ আপনার দ্বারা হয়ে যাচ্ছে, এগুলা তো বন্ধ করবেনই, এরপরে ঘৃণা করবেন এই কাজগুলি আমি আর করবো না, এই ঘৃণা করতে হবে। আর সর্বশেষ নাম্বার হলো আল্লাহর কাছে ওয়াদা করা। সর্বশেষ হচ্ছে আল্লাহর কাছে ওয়াদা করতে হবে, রব্বুল আলামিন আমি ওয়াদা করতেছি আমি আর কোনোদিন এই পাপ কাজগুলি করব না। এক একটি করে আপনাকে এগুলি সার্চ করতে হবে আর আল্লাহর কাছে ওয়াদা করতে হবে, রব্বুল আলামিন এই পাপ কাজগুলি আমি আর করব না।